ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়াটা অনেক সময় বেশ কনফিউজিং লাগতে পারে, তাই না? এসইও, সোশ্যাল মিডিয়া, অ্যাডস, কোনটা কি আর কিভাবে যে সব একসাথে কাজ করে, চলুন আজ একদম সহজ করে পুরো ব্যাপারটার একটা ম্যাপ দেখে নিই, একটা ব্লুপ্রিন্ট যা সবটা বুঝতে সাহায্য করবে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা ছোট্ট আইডিয়া কিভাবে অনলাইনে এত বড় একটা ব্যবসা হয়ে দাঁড়ায়? কিভাবে হাজার হাজার এমনকি লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়? চলুন আজ সেই জার্নিটাই দেখি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো সবার আগে আমাদের বুঝতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের এই দুনিয়াটা আসলে কি নিয়ে তৈরি, মানে এর খেলার মাঠটা ঠিক কেমন, এখানে কোন কোন প্লেয়ার আছে আর তারা একে অপরের সাথে কিভাবে কানেক্টেড, সেটাই আমরা এখন দেখব। একদম সহজ ভাষায় যদি বলি, ডিজিটাল মার্কেটিং আর কিছুই না, ফেসবুক, গুগল বা ইমেলের মতো অনলাইন চ্যানেলগুলো ব্যবহার করে সম্ভাব্য কাস্টমারদের সাথে কানেক্ট করা। মানে তারা যেখানেই অনলাইনে থাকুক না কেন, তাদের কাছে পৌঁছানো আর নিজের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে তাদের আগ্রহী করে তোলা। আগের দিনের মার্কেটিং আর এখনকার ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আকাশ পাতাল তফাত। ভাবুন, ট্র্যাডিশনাল মার্কেটিং ছিল অনেকটা রেডিওর মতো, শুধু একদিক থেকে কথা বলা হতো। কিন্তু ডিজিটাল মার্কেটিং হলো একটা ফোন কলের মতো, যেখানে দুই দিক থেকেই কথা বলা যায়। মানে এখানে কাস্টমারের সাথে সরাসরি ইন্টারঅ্যাকশন করা যায়, একদম নির্দিষ্ট মানুষকে টার্গেট করা যায়, আর সবচেয়ে বড় কথা, সবকিছুর রেজাল্ট মাপা যায়। আচ্ছা, খেলার মাঠ তো চেনা হলো, এবার দরকার নিজের একটা ঘর বা দোকান, তাই না? এই ধাপে আমরা ঠিক সেটাই দেখব, অনলাইনে নিজের একটা ডিজিটাল ঠিকানা কিভাবে তৈরি করা যায়। আর এটাই কিন্তু পুরো ডিজিটাল মার্কেটিংয়ের ফাউন্ডেশন। একটা ওয়েবসাইট বানানোকে একটা দোকান বানানোর সাথেই তুলনা করা যায়। দেখুন, এর তিনটা মূল পিলার আছে। প্রথমটা হলো ঠিকানা, মানে আপনার ডোমেন নেম। দ্বিতীয়টা হলো জমি, যেখানে দোকানটা বানাবেন, মানে ওয়েব হোস্টিং। আর ৩ নম্বরটা হলো আসল দোকান বা শোরুম, মানে আপনার ওয়েবসাইটের ডিজাইন। এই কথাটা কিন্তু খুবই জরুরি। আপনার ওয়েবসাইট হলো আপনার নিজের ডিজিটাল সম্পত্তি। ভাবুন, ফেসবুক বা ইনস্টাগ্রাম তো ভাড়া বাড়ির মতো, তাদের নিয়মকানুন যে কোনো সময় বদলে যেতে পারে। কিন্তু আপনার ওয়েবসাইট হলো নিজের কেনা জমি আর বাড়ি, এর পুরো কন্ট্রোল আপনার হাতে। তো দোকান তো রেডি, ঝাঁ চকচকে, কিন্তু দোকানে যদি কাস্টমারই না আসে, তাহলে কি লাভ? ঠিক এই প্রশ্নটাই আমাদের পরের ধাপের মূল কথা। কিভাবে মানুষকে দোকানে নিয়ে আসা যায়, কিভাবে সবার নজরে আসা যায়। এর সবচেয়ে বড় অস্ত্র হল এসইও। সোজা বাংলায়, গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে কেউ কিছু খুঁজলে যেন আপনার ওয়েবসাইটটা সবার আগে আসে, সেই ব্যবস্থা করা। এর মধ্যে অনেক কিছু আছে, যেমন আপনার কন্টেন্ট ঠিক করা, অন্য ওয়েবসাইট থেকে লিঙ্ক আনা, ওয়েবসাইটের টেকনিক্যাল দিক ঠিক রাখা, আর সবচেয়ে জরুরি হলো মানুষ কি লিখে সার্চ করছে সেটা বোঝা, মানে কিওয়ার্ড রিসার্চ। কাস্টমারদের আকর্ষণ করার জন্য একটা ব্যালেন্সড কন্টেন্ট স্ট্র্যাটেজি থাকা খুব জরুরি, ঠিক যেমন আমাদের শরীরের জন্য বিভিন্ন পুষ্টি দরকার। এখানে ব্লগ বা আর্টিকেল হলো বিস্তারিত আলোচনার জন্য, ভিডিও হলো গল্প বলার জন্য, সোশ্যাল মিডিয়া পোস্ট হলো কানেক্ট করার জন্য, আর ইনফোগ্রাফিক্স হলো কঠিন জিনিসকে সহজ করে দেখানোর জন্য। সব মিলিয়েই কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ হয়। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কিন্তু শুধু পোস্ট দেওয়া আর লাইক গুণা নয়। এর আসল উদ্দেশ্য হলো একটা কমিউনিটি তৈরি করা। ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে মানুষের সাথে একটা সত্যিকারের সম্পর্ক তৈরি করা, একটা বন্ডিং তৈরি করা, সেটাই আসল খেলা। ওকে, লোকজন ওয়েবসাইটে আসতে শুরু করেছে, অনেক ক্লিক পড়ছে, কিন্তু শুধু ক্লিক তো যথেষ্ট না, তাই না? তো এই ভিজিটারদেরকে আসল কাস্টমারে পরিণত করা যায় কিভাবে? চলুন এবার সেই অ্যাকশন আর কনভার্সনের জগতে ঢোকা যাক। এই কাজে পেইড অ্যাডস বা পিপিসি একটা দারুণ জিনিস। এর কয়েকটা ধরন আছে, যেমন সার্চ অ্যাডস। এটা তাদের টার্গেট করে যারা অলরেডি কিছু একটা কেনার জন্য গুগলে খুঁজছে। ডিসপ্লে অ্যাডস হলো অনেকটা বিলবোর্ডের মতো, ব্র্যান্ডের নামটা সবার চোখে পরিচিত করানো। আর সোশ্যাল অ্যাডস দিয়ে তো একদম নির্দিষ্ট মানুষ, তাদের বয়স, ইন্টারেস্ট, লোকেশন ধরে টার্গেট করা যায়। আর ইমেল মার্কেটিং, এটাকে পুরনো ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। এটা কাস্টমারের সাথে একটা পার্সোনাল সম্পর্ক তৈরির সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটা। এর ধাপগুলো খুব সহজ। প্রথমে একটা ইমেল লিস্ট তৈরি করা, তারপর নিয়মিত কাজের জিনিস পাঠানো, আর সবশেষে ফলো আপগুলো অটোমেট করে দেওয়া। এভাবেই ধীরে ধীরে বিশ্বাস জন্মায়, যা পরে সেলসে কনভার্ট হয়। আরেকটা দারুণ মডেল হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। ব্যাপারটা এমন, ধরুন আপনার একটা সেলস টিম আছে, কিন্তু তাদের কোনো ফিক্সড বেতন দিতে হয় না। যখনই তারা একটা সেল এনে দেবে, শুধু তখনই আপনি তাদের একটা কমিশন দেবেন। অ্যাফিলিয়েট পার্টনাররা ঠিক এই কাজটাই করে। তারা আপনার প্রোডাক্ট প্রমোট করে, আর তাদের মাধ্যমে সেল হলেই তারা কমিশন পায়। সিম্পল, তাই না?
তো আমরা দোকান বানালাম, কাস্টমার আনলাম, সেলসও করলাম, কিন্তু পুরো ব্যাপারটা কি ঠিকঠাক কাজ করছে? কোথায় ভালো হচ্ছে, কোথায় আরও উন্নতি করা যেত? আমাদের যাত্রার এই শেষ ধাপে আমরা দেখব কিভাবে সবকিছু মাপা যায় আর এই স্কিল ব্যবহার করে কিভাবে একটা দারুণ ক্যারিয়ার গড়া যায়। ডিজিটাল মার্কেটিংয়ের একটা গোল্ডেন রুল আছে, যা মাপা যায় না তার উন্নতিও করা যায় না। ডেটা ছাড়া মার্কেটিং হলো অন্ধকারে ঢিল ছোড়ার মতো। অ্যানালিটিক্স আপনাকে আলো দেখায়, সঠিক রাস্তাটা খুঁজে পেতে সাহায্য করে। আর এই সব কাজ করার জন্য একজন ডিজিটাল মার্কেটারের কাছে একটা টুল বক্স থাকে, ঠিক একজন মেকানিকের মতো। এসইওর জন্য এক ধরনের টুলস, সোশ্যাল মিডিয়ার জন্য আরেক ধরনের, ডিজাইন বা অ্যানালাইটিক্সের জন্য আলাদা আলাদা টুলস আছে। এগুলো কাজকে অনেক সহজ আর এফিশিয়েন্ট করে তোলে। তো এই যে এত কিছু জানা হলো, এই স্কিলগুলো দিয়ে কি করা যায়? অনেক কিছু। ডিজিটাল মার্কেটিংয়ে চাকরি খোঁজা যায়, ফ্রিল্যান্সিং করা যায়, এমনকি নিজের ব্যবসাও দাঁড় করানো যায়। দরকার শুধু একটা ভালো পোর্টফোলিও আর ক্লায়েন্টদের সাথে কাজ করে বাস্তব অভিজ্ঞতা জমানো। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই ফিল্ডটা তো প্রতিনিয়ত পাল্টাচ্ছে, তাই না? আজ যা চলছে কাল হয়তো সেটা থাকবে না। তো এখানে সবচেয়ে জরুরি স্কিল কোনটা? কোনো একটা টুলে মাস্টার হওয়া, নাকি সারা জীবন নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকা আর যে কোনো পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা? ভেবে দেখবেন।